অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে রাখা। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নারী টি-20 বিশ্বকাপ আসর। তবে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা চলছে তা নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কা জেগেছে অন্তত 4 ক্রিকেট বোর্ডের মনে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বাংলাদেশে এই অবস্থায় বিশ্বকাপ খেলা নিয়ে এখনও সম্মতি দিতে পারেনি। এদিকে আইসিসি আগে বিকল্প ভেন্যুর কথা বললেও এখন বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় বেঁধে দিয়েছে তারা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে 20 আগস্টের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, না হয় বিশ্বকাপ সরে যাবে অন্যত্র। সেই ক্ষেত্রে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে আছে কেবলমাত্র 7 দিন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করবেন এবং তিনি যেহেতু ক্রীড়াপ্রেমী ব্যক্তি, তিনি হয়তো শঙ্কায় থাকা বোর্ডের সঙ্গে আলোচনা করবেন। এমন দুঃসময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই পাশে পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহকে। তিনি আগামী আইসিসি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন, যেটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতেই থাকবে সিঙ্গাপুর, জিম্বাবুয়ে সহ 5 ক্রিকেট বোর্ডের 5 ভোট। তাই জয় শাহ খুব করেই চাচ্ছে যেন বাংলাদেশে অনুষ্ঠিত হয় নারী টি-20 বিশ্বকাপ। বিসিবি বোর্ড পরিচালকদের কয়েকজন থাকলেও সভাপতি নেই বোর্ডে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন কিছুদিনের মধ্যে সভাপতির নেতৃত্বে মিটিং ডাকা হবে, যেখানে নির্বাচন করা হবে 2 জন সহ সভাপতি। তারাই বোর্ডের কার্যক্রম পরিচালনা করতে পারবেন আর তাদের অধীনে অনুষ্ঠিত হতে পারে নারী টি-20 বিশ্বকাপ।